সারা রাত বিছানা যৌবন জ্বালা কবে পড়বো আমি বিয়ের মালা সব বন্ধুরা আমাদের বইয়ের করে সুখ নেই আমার এই ফাটা বাবা সারাদিন ফেলে ফেলে ভরে না ও দানা বম 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 দানা দাদা বম নয় বাতাসা কি বসা ভালো আছো তা চুপ করে বসে আছো এসো বাতাসা তৈরি করি দাদা আমার বৌদির নাম আটা দাদার নাম তার কাটা আর এই অদম এসছে ভেলগাড়া সবাই ভালোবেসে ডাকে ভক্সেল আচ্ছা তোমরা বলো দিনি আমাকে দেখে মনে হয় আমি কি ভক্সেল কিন্তু আমি মাঝে মাঝে হয়ে যাই হার্ট ফেল আম পাতা জোড়া জোড়া বাতাসা ফেলি আমি ঝোড়া ঝোড়া কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা আবার ফুলো খেয়ে পেট ঠান্ডা করবে টাটকা বৌদিগুলো লাগলে বলবে দাদারা দিদিরা বৌদিরা 50 টাকা আমার বাতাসার কিলো কোমর পাড়ায় গরুর গাড়ি গলায় আছে বাতাসার হাড়ি কিন্তু কাজ করতে দেয় না আমার সেই বৌদি আধরি আসলে রে শোন রে ভক্সে আরে দেখবি তুই আমারও খেল আর ধরলে তোর ভেঙে দেবো মেশিন হেজেল আর ধরলে তোর ভেঙে দেবো মেশিন হেজেল শোন রে শোন ওরে ভক্সে দেখবি তুই আমারও খেল ধরলে তোর ভেঙে দেবো মেশিন হেজেল আর ধরলে তোর ভেঙে দেবো মেশিন হেজেল ধরলে তোর ভেঙে দেবো ভক্সে বৌদি তো সাদা লাগবে না লাল লাগবে চিটে লাগবে না ফুলো লাগবে ও বাবা সাদা কালো চিটে ফুলো এ কি কথাবার্তা দিয়ে বৌদি বাতাসা ও বাবা ওটা বাতাসা তৈরি হয় কি করে তৈরি করিস ভাই কি করে তৈরি হয় তুমি জানো নি না তুমি দেখোনি আমি দেখিনি তবে দেখে নাও কি করে তৈরি হয় দেখে নাও দেখি ও বাবা গো এ মুখ পুরো আমার মেরে ফেলে দেবে বলে গো তাই মুখ পুরো বাতাসা তৈরি করতে লোকের গায়ের উপরে তা কোথায় ফেলবো জায়গা আছে আমি বলি শোন ভাই তোর বাতা ব্যবসা করতে হবে না তুই আমার দোকানে কাজ কর দিনের পর দিন তুই লাখপতি হয়ে যাবি এ কে রে এ কে রে বৌদি বল আমি চিন্তা ভাবনা করেছি এই ভেলিগুড়ি যদি না হয় সাইকেল চালিয়ে দুবাই চলে যাবো দুবাই থেকে লাল ভেলিগুড়ি নিয়ে আমি বাতাসা ফোলাবো ও ভগবান দিদি গো যদি বলি কোচে একটু সাইকেল চালিয়ে বাজারে যা বলো ও বৌদি সাইকেল চালালে আমার পা পা কন কন করে আর ও দুবাই থেকে নাকি সাইকেল চালিয়ে ভেলুগুড়ের এই বাতাসা তৈরি করবে এই এ যুক্তি তোর কে দিয়েছে রে এটা আমি সাইকেল চলে যাবো তা কি ওই কুকুর চড়ে যাবো দেখ ভাই তোর সাইকেল চড়তে হবে না আর কুকুর চড়তে হবে না তোর দাদা মারা যাওয়ার পর আমার দোকানে এত সেল হচ্ছে আমি একা দিয়ে উঠতে পারি না দাদা মারা যাওয়ার পরে সেল হচ্ছে কই বেঁচে থাকতে সেল হয়নি তো অল্প হতো তাই বলছি তুই আমার দোকানে কাজ কর দিনের পর দেখে নিবি উন্নতি হয়ে যাবি বলছিস ঝপ করে চলে আয় ঝপ করে দেরি করি নগেনে দিবি খকেনে দিবি বোম বলে দে টাক চলে আয় আচ্ছা আচ্ছা হ্যাঁ নগেনে দেবো খগেনে দেবো খকেনে দিবি শেষে ভোম বলে দেওয়া চলে আসবো আরে কথা মনে থাকবে এই কথা তো কোনো ব্যাপার নেই হয়ে যাবে চলে যা আর মাল যদি উল্টো পাল্টা করছি সেখান থেকে আমার কাছে ফোন আছে তোর কিচ্ছু করবো না ওই নাকের গোড়া ধরে নাতি মারবো আর ওই ভট করে শিগনি বার কথাটা জানো মনে থাকে দাদা আমার কাজের মোটে ফাঁকনি ফের বৌদি মাথার উপরে কাজ চাপিয়ে দিয়ে গেল যাই হোক আমার কাজ আমি ধরে রাখবো আর বৌদির কাজ সেরে তোরা বাড়ি আসবো দানা বম 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 দানা आज न चुने मेरी चुन्नी नाम तुम्हें बोले तुझे मेरी कसम आज न चुने मेरी चुन्नी नाम तुम्हें बोले तुझे मेरी कसम आई जवानी साथ में मिली आई जवानी साथ में मिली तेरे बिके तेरी जब नहीं खाई आज न चुने मेरी चुन्नी नाम तुम्हें बोले तुझे मेरी कसम तुम्हें बोले तुझे मेरी कसम तुम्हें बोले तुझे मेरी हाय माय नेम इज रिकी
আমার বাপের ইচ্ছে ছিল ডাক্তারি শেখানো, কিন্তু ডাক্তারি ডিগ্রি না পাওয়ার কারণে এখন আমি প্রত্যেক দোকানে দোকানে ওষুধ সাপ্লাই করছি। আরে শুধু দোকানে দোকানে না, আর যেবার প্রয়োজন হয় আমার বাড়িতে এসে ওষুধ নিয়ে যায়, কিন্তু কিছু ওষুধ শেষ হয়ে গেছে। আমার বাপিকে যে পাঠাবো, আমার বাপিকে কোথাও খুঁজেই পাচ্ছি না। এই তো আদম চলে এসছে, এই তো। আরে হোয়ার ইউ, কে তুই? ওই যে নাকি হোয়ার ইউ, কে তুই? ম্যাডাম তুমি বুঝতে পারছো না, আই এম ভক্সেল। আমি মাঝে মাঝে হয়ে যাই হার্ট ফেল। তোর এখানে কি চাই? হ্যাঁ বলছি, এটা কি ভোম্বলের বাড়ি? হ্যাঁ। এই ভোম্বল তোমার কে হয়? আমার বাপি। তোমার বাপি? তোমার বাপি? তোমার বাপিকে ডাকো, আমি মাটি দেবো আর চলে যাবো। হোয়াট ননসেন্স! আমার বাপি কি মারা গেছে যে আমার বাপিকে মাটি দেবে? এবং আমি কি ভুলবার বলুন নাকি বলুন? ম্যাডাম তুমি বুঝতে পারছো না, আমার বৌদি বলে দিয়েছে মাটি দেবো আর চলে যাবো। এই রে, এক কথা বারবার বলছি, তুই কি পাগল টাগল হয়ে গেছিস? বলছি তোমার বাপি নেই? বলছি তো না। তোমার বাপি নেই, তাহলে তুমি আছো, তোমার মাটি দেবো আর চলে যাবো। এই রে, একবার আমার বাপিকে মাটি দিবি বলছিস, একবার আমাকে মাটি দিবি বলছিস, তুই কি পাগল টাগল হয়ে গেছিস? ম্যাডাম তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না, আমি তোমাকে বোঝাতে পারছি না। বলছি আমার বৌদি বলে দিয়েছে মাটি দেবার চলে যাবো। ইডিয়েট, ননসেন্স, স্টুপিড রাস্কেল। আমার বৌদির দোকানে হবে বেশি সে। এই সেল হবে মানে? ম্যাডাম আমার বৌদির দোকানে এত লাইন আর এত ভিড়, তুমি না গেলে বুঝতে পারবে না। ইডিয়েট, ননসেন্স, স্টুপিড রাস্কেল। আমার বৌদির দোকানে হবে বেশি সে। ছোট মুখে বড় কথা, ছোট মুখে বড় কথা। তোর বাবা কাকে মাটি দিয়ে দেখাবো তোর খেল, দেখাবো তোর খেল, দেখাবো তোর খেল। ইডিয়েট, ননসেন্স, স্টুপিড রাস্কেল। বৌদির দোকানে হবে বেশি সে। ইডিয়েট, ননসেন্স, স্টুপিড রাস্কেল। বৌদির দোকানে হবে বেশি সে। আমি দেখতে পাচ্ছি তুই অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিস। কে disturb? এই তুই আমার বাপকে মাটি দিবি, আজকে আমি তোকে মাটি দেব। এই কি ভেবেছিস কি? কি ভেবেছিস কি? বৌদি বৌদি ছুটার মেরে মেরে। যখন ছেলে মেয়েরা ঘাটে তো বাবা ঝগড়া ঝাঁটি করে, তাই না দেখে বৌদির মনে করে। আমার 5 বছর ভাতার কাছে মরে, আমার 5 বছর ভাতার কাছে মরে, আমার 5 বছর ভাতার কাছে মরে, আমার 5 বছর ভাতার কাছে মরে। ছেলে মেয়েরা কাছে ঝগড়া ঝাঁটি করে, ছেলে মেয়েরা কাছে ঝগড়া ঝাঁটি করে, তাই না দেখে বৌদির মনে করে। আমার 5 বছর ভাতার কাছে মরে, আমার 5 বছর ভাতার কাছে মরে, 5 বছর ভাতার কাছে মরে, আমার 5 বছর ভাতার কাছে। এই পেছনে কে রে কাটিগা করলি? ও ভগবান, দুজনে মাথাঙ্গা করে মরে দিদি, আমি থামাতে যাচ্ছি, টোটাস পোটাস করে না কাটিগা করতেছে। কে মেরেছে, কে মেরেছে? ও ভগবান, তুই মেরেছে? তোর মেরেছি? কার মেরেছি? আমি মনে করি আমি ওই মেয়েটার মারতেছি। তোর নেই তার পুজো ছাড়বে দিকে আয়। এই কি মনে করছিস? ফাঁস মাথা ছেড়ে দেবো। এই দিকে আয়, এদিকে আয়। দিদি গো মুখ পড়া বারবার দোষ করবে, আর যখন মারতে যাব পাখির মতো ভোস করে উড়ে চলে যাবে। তখন আমার কোমরের বল বিয়ারিং ভিতর থেকে বলবে কুটুং 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 কুটুং। শব্দ তোর আমি দেখেছি। না বৌদি, এই না বৌদি বলি শোন। মিথ্যা কথা বলবি না বৌদি আমি বলি শোন, তুই তো আমার কাছে পাঠালি। আমি শুধু একটা কথা এসে মেয়েটার কাছে বলেছি, যত অন্যায় করছে এই মেয়েটা। আমারে কচি বাচ্চা মারলি যে কেন ধাক্কা? এই শ্বশুর হুক দিতে কোথায়? আরে মেরেছি, বেশ করেছি। আর নরম মাটি পেয়ে যায় বিরা। বৌদি বৌদি তুই ধর, বৌদি তুই ধর, আমারে কচি বাচ্চা মারলি যে কেন ধাক্কা? আমারে কচি বাচ্চা মারলি যে কেন ধাক্কা? নরম মাটি পেয়ে যায় বিরা। বৌদি বৌদি তুই ধর, বৌদি তুই ধর, তবু বেহার লেঙ্গে লেঙ্গে মেঘা লেঙ্গে 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 বৌদি লেঙ্গে 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 লেঙ্গে। ও বাবা, এ কি করলে নাচ দিয়ে
বলে নাকি নেংকে 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 এ বৌদি নেংকে নেংকে নয় তা কি লেঙ্গে লেঙ্গে মানে বাতাসা। ও বাবা তুই এত বড় করে বাতাসা তৈরি করতে পারিস? কোনো কাজে লাগে না পোকা বেগুন। ধানি লঙ্কা ছোট হলে আছে তার গুণ। এই লঙ্কার আছে গুণ মানে? ম্যাডাম বাজারে তো যাও, হ্যাঁ। বড় বড় লঙ্কা কিনে খাও। হ্যাঁ। বলছিলাম কোনো সময় যদি চোখে ধানি লঙ্কা পড়ে একবার কিনে খেয়ে দেখবে, শরীর পুরো করবে গুলগুল। এ ভক্সের সব টাকা করে চিত্রে। বৌদির কথা শুনে হলাম ঘায়েল। ও বাবা এই মুখ পোড়া, ওদিকে সুশি মেরে কথা যাচ্ছি ফটফটি, কারণ মারবে চটাস করে উল্টে পড়ে যাবে। কেন কেন কেন? তুই এত পাকা লোক হয়ে তুই পাকা লয়ে ঘায়েলটা হস কি করে দিয়ে? কোনো কাজে লাগে না পোকা বেগুন। ধানি লঙ্কা ছোট হলে আছে তার। এ ভক্সের সব কাছে করে চিত্রে। বৌদির কথা শুনে হলাম ঘায়েল। তাতে অম্ব কৃষ্ণ দম্ব, তাতে অম্ব কৃষ্ণ দম্ব, হাতে বিলে কি চিরকাল। বৌদি বৌদি তুই ধর বৌদি তুই ধর ও বাবা ইয়ে কি করে নাচ আমি ভেবে পাই না, বলে নাকি নেংকে নেংকে নেংকে। এ বৌদি নাচটা বুঝতে পারছি না, এ তো দুর্গাপুজোর নতুন আইটেম। আচ্ছা ম্যাডাম তোমরা দুজনে কি এতক্ষণ ঝগড়াঝাটি করছিলি? ঘটনাটা কি হয়েছে আমার কাছে একটু খুলে বলে তো। দেখ বৌদি, তোমার দেওয়ার এসে বলি তোমার বাপি আছে, আমি বললাম না। তোমার দেওয়ার বলছে তোমার বাপকে ডাকো, তোমার বাপিকে মাটি দেবো। হ্যাঁ বলেছি তো বলেছি তো। আচ্ছা বৌদি বলো তো, আমার বাপি কি মারা গেছে যে আমার বাপিকে মাটি দেবে? না। এই কথাটা বলেও হয়নি, বল তোমার বাপি যদি না থাকে তোমাকে এই মাটি দেবো। হ্যাঁ বলেছি তো। বলেছি তো। ও ভগবান এই তোর আমি এই কথা বলতে বলছি? তুই কি বলেছি? তুই কত মার খাবি? কেন? মার না মার, ভালো লাগবে, মার 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 ভালো লাগবে। দিদি গো মুখ পোড়া মার খেয়ে খেয়ে মার খেসরা মেরে গেছি। তোর আমি এই কথা বলেছি? তুই কি বলছিস? তোর বলেছি নগেনের বাড়ি সিমেন্ট মাটি দিবি, এ বাবা। খগেনের বাড়ি সিমেন্ট মাটি দিবি, আর ভম্বলের বাড়ি সিমেন্ট মাটি দিয়ে টাক করে চলে আসবি। আর আমি সেই সিমেন্টের কথা ভুলে গিয়ে হ্যাঁ। আর শুধু মাটি দেবো করতেছি। মাটি দেবো করতি। দিদি গো শুধু আমার স্বামী স্ত্রীর নামের মিলনটা শোনো। আমার স্বামীর নাম ছিল ধুলা আর আমার নাম গুলগুলা। আর এই মেয়েটার নাম বোলা। এই তো 5 বছর হয়ে গেছে স্বামীটা কিভাবে পড়ে নুট করে মারা গেছে। স্বামীর একটা দোকান ছিল, কি দোকান? বিল্ডার্স দোকান। খুব নামকরা দোকান। হ্যাঁ, স্বামীটা মারা যাওয়ার পর তোমরা বলো আমি একটা মেয়ে ছেলে কি দোকানটা চালানো সম্ভব? মাথা তাই খারাপ। বলি কোচে তুই আমার দোকানে কাজ কর, দিনের পর দিন তুই উন্নত হয়ে যাবি। এ মুখ পড়া যেখানে পালাচ্ছি অশান্তি আর ঝগড়া বাঁধাচ্ছে। এই আমি বল শোন, যা করেছিস ভুল, ক্ষমাটা আগে চা। সত্যি ম্যাডাম, আমি সিমেন্টের কথা না বলে শুধু মাটির কথা বলে খুব বড় অন্যায় করেছি ম্যাডাম। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ম্যাডাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর বৌদি তুমিও প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ ক্ষমা করো, প্লিজ ক্ষমা করো। তার কত ক্ষমা করবে রে? আমি বলছি না ঝগড়াঝাটি করবি না। আচ্ছা। এখন আমার 3 জনের বাড়ি মাল যাবে। কার কার বাড়ি মালটা যাবে শুধু নামগুলো বলে দে। বাপির বাড়ি বাড়ি যাবে, আচ্ছা নিমার বাড়ি টনশিপ যাবে, আচ্ছা। সবিতা বৌদির বাড়ি, সবিতা বৌদির বাড়ি 24-এর রড যাবে। ও মুখ পোড়া তবে নাকি তোমার মনে থাকে না? আমি চলে যাচ্ছি। আর ফের যদি ঝগড়া করছি, ফের যদি আসতে হয়েছে, তোর কিচ্ছু করবো না। কি করবি? তোর ওই চিৎ করে ফেলে আর বুকের উপরে কিটকিট খেলা করবো। মেয়েরা কিতকিত খেলে শুনেছি, তাই বুকির ওপরে কিতকিত। হ্যাঁ, দোষ করলে করবো। কই থেকে কিরম পারি দেখি দেখবি? হ্যাঁ, দেখি। দেখলে তোকে ধরে শুইয়ে দিলাম, আচ্ছা। কিটকিট খেলাটা দেখলে। এই কিটকিট 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 কিটকিট। বলে নাকি কিতকিত কিতকিত তা। উফ, কি ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। আচ্ছা তুমি কি পড়াশোনা একদমই জানো না? হ্যাঁ পড়াশোনা শিখছিলাম তো, স্কুল ভেঙে গেছে বলে আমি আর যাই না। ও এই ব্যাপার। আচ্ছা আমি যদি তোমাকে পড়াশোনা শেখাই তুমি শিখবে? আরে ম্যাডাম, তুমি যদি আমাকে পড়াশোনা শেখাও তাহলে ব্যাপারটা পুরো গুছিয়ে হবে। আমি জানি তোমাদের মতো সহজতা ছেলে কি আমি যদি পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ করতে পারি তাহলে তো আমার জীবন ধন্য। তাই? তাই আজ থেকে আমি আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। ভালোবাসার এই উপহার রেখেছি বুকের মাঝে, তোমারই ছোঁয়া পেয়ে চিরদিন থাকবো আমি কাছে। ভালোবাসার এই উপহার রেখেছি বুকের মাঝে, তোমারই ছোঁয়া পেয়ে চিরদিন থাকবো আমি কাছে। তুমি আমি দুজনে আজ বন্ধু হলাম, আরো কাছে
তুমি রাখবো বুকে ধরে যাবো না আমি তুমি ভালোবাসারে উপহার রেখেছি বুকের মাঝে তোমার ছোঁবে চিরদিন থাকবো আমি কাছে তুমি আমি দুজনে আজ বন্ধু আরো কাছে যেন ফিরে গেলাম রাখবো বুকে ধরে যাবো না আমি তুমি রাখবো বুকে ধরে যাবো না আমি তুমি ভালোবাসারে